আমি যদি কন্ট্রোল অল্টার শিফট ধরে যদি টি 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 বাটন প্রেস করি তাহলে আমার 3Dটা হয়ে যাচ্ছে। এডিটে যেয়ে আমি স্টক দিব, তারপর হচ্ছে এটাকে যদি আমি একটু গাঢ় করি তাহলে আমার এটা 3D হয়ে যাচ্ছে। এই যে দেখা যায়। আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষিতরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে আসলাম, সেটা হচ্ছে অ্যাডোবি ফটোশপে আমরা কিভাবে 3D বানাতে পারি সেটা নিয়ে। তো প্রথমে আমরা আগের বারের মতো আমরা এটাকে ফাইলে যাই, ফাইলে যেয়ে আমরা নিউতে যাই। নিউতে যাওয়ার পরে আমরা প্রিসেটে ইন্টারনেটের পেপার নিয়ে ওকে নিব, ওকে দিব, যে কোনো একটা পেজ নেব, নেওয়ার পর লকটাকে আনলক করব, তারপর টাইপ টুল দিয়ে আমরা যদি এই আমাদের যে আর্টবোর্ডটা দেখতে পাচ্ছি সেখানে রেখে আমি লিখলাম ধরেন 3D। আমি মুভ টুলটা দিয়ে আমি এটা নাড়াতে পারছি, দেখছেন? এর আগে কিন্তু নাড়ানো যাবে না। তারপরে আমি রাইট বাটন প্রেস করে এখানে দিব রেস্টোরাইজ, কন্ট্রোল ধরে যে কন্ট্রোল ধরে টি দিব। তারপরে অ্যারো বাটনের যেখানে আমরা অ্যারো বাটন দেখতেছি এখানে ডাউনে দিতে পারি, আপও দিতে পারি, কোনো সমস্যা নেই। লেফটে অথবা রাইটে যে কোনোটা দিলে হবে। আমি নিচে এবং ডানে দিলাম, ইন্টার বাটন প্রেস করবো, কন্ট্রোল অল্টার শিফট ধরে এবার টি 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 এরকম 8-10 বার দিলেই হইব, জাস্ট বোঝার জন্য 3Dটা। তারপর আমি এডিটে যাবো, স্টকে যাব, এখানে ধরেন 20-এর মতো দিলাম, এটাকে ধরেন একটু সাদা দিলাম, ওকে। দেখেন জাস্ট বোঝার জন্য, দেখেন 3D হয়ে গেছে। এই যে কন্ট্রোল ধরে আমি জব করা যদি আমি ক্লিক করি, সব কটা মানে যে কটা আমার টেক্সটগুলো লিখেছি, এবার কন্ট্রোল ধরে ই বাটন প্রেস করবো, এবার মুভ বাটন প্রেস করে এইভাবে টান দিলেই হয়ে যাবে। তো এইভাবে আসলে 3D করতে হয় মাইক্রোসফট অফিস, সরি এখানে অ্যাডোবি ফটোশপে। তো আপনাদের তারপরে যদি কোনো কোশ্চেন থাকে আমাকে জানাতে পারেন। ভালো থাকবেন।